হাই স্মার্ট স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ক্লাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এই ভিডিওটা দেখার আগে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছাতে পারে। আমরা সমস্ত ক্লাসের ভিডিওর জন্য আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি। তোমার ক্লাসের প্লেলিস্ট থেকে তুমি সমস্ত ক্লাসগুলো সেখানে পেয়ে যাবে। ভালো করে মন দিয়ে দেখো ভিডিওটা। দেখার পরে যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে, এবং আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। এছাড়াও আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, সেই সমস্ত চ্যানেলে যুক্ত হওয়ার জন্য লিঙ্ক আমরা ডেসক্রিপশনে প্রোভাইড করছি, সেখান থেকে চটপট করে যুক্ত হয়ে যাও। আরেকটা কাজ তোমাদেরকে করতে হবে, সেটা কি, অনেক অনেক বেশি করে ভিডিওগুলো শেয়ার করতে হবে। আমাদের চ্যানেলের লিঙ্কটা অনেক বেশি করে শেয়ার করতে হবে, যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব চ্যানেলের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি। তাহলে আর কথা বাড়াবো না, সরাসরি তোমরা ক্লাসটা খুব মন দিয়ে দেখো এবং দেখার পরে সেগুলো নোট ডাউন করো প্রয়োজনীয় জায়গাগুলো, আর নোটস পাওয়ার জন্য আর ব্যাচে যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করো। আচ্ছা, তাহলে কারক ও বিভক্তি নির্ণয় করো। হেডিং কর। প্রথমটা লেখ, অনেক বই ছাপা হয়েছে মেশোর। 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 বইটা আন্ডারলাইন কর, এক লাইন ফাঁকা রাখ। পরেরটা, মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষেই এসেছে তপন। মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষেই এসেছে তপন। আগেরটা বই। মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষেই এসেছে তপন। বাড়িতে আন্ডারলাইন কর। বাড়িতে আন্ডারলাইন কর। পরেরটা, ছোট মাসি, পরেরটা লেখ, ছোট মাসি সেই দিকে ধাবিত হয়। ছোট মাসি সেই দিকে ধাবিত হয়। ছোট মাসি সেই দিকে ধাবিত হয়। ছোট মাসিটা আন্ডারলাইন কর। পরেরটা, বিকালে চায়ের টেবিলে ওঠে কথাটা। বিকালে চায়ের টেবিলে ওঠে কথাটা। বিকালে আন্ডারলাইন কর। পরেরটা লিখবি, তপন আর পড়তে পারে না। তপন আর পড়তে পারে না। তপন আর পড়তে পারে না। পড়তেটা আন্ডারলাইন কর। পরেরটা লিখবি, আমি তাকে ছেড়ে দিলাম। আমি তাকে ছেড়ে দিলাম। আমি তাকে ছেড়ে দিলাম। তাকেটা আন্ডারলাইন কর। পরেরটা, একটা কুকুর চলে গেল। একটা কুকুর চলে গেল। একটা কুকুর চলে গেল। একটা কুকুর চলে গেল। কুকুরটা আন্ডারলাইন কর। পরেরটা, ঘাস জন্মালো রাস্তায়। কুকুরটা আন্ডারলাইন কর। ঘাস জন্মালো রাস্তায়। রাস্তা আন্ডারলাইন কর। উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে।
মন্দির থেকে আন্ডারলাইন কর। পরেরটা, সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে। সব চূর্ণ হয়ে গেল, একটা কমা দিবি, সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে। সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে। আগুনে এটা আন্ডারলাইন কর। আমরা কলম তৈরি করতাম রোগা বাঁশের কঞ্চি কেটে। 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 কঞ্চিটা আন্ডারলাইন করবি। পরেরটা, বড়রা শিখিয়ে দিয়েছিলেন কলম শুধু সূচালো হলে হবে না। আচ্ছা লেখ, বড়রা শিখিয়ে দিয়েছিলেন কলম শুধু সূচালো হলে হবে না। বড়রা শিখিয়ে দিয়েছিলেন কলম শুধু সূচালো হলে হবে না। বড়রা। পরেরটা লেখ, গরুকে অক্ষর খাওয়ানো নাকি পাপ। গরুকে অক্ষর খাওয়ানো নাকি পাপ। গরুকে অক্ষর খাওয়ানো নাকি পাপ। গরুকে আন্ডারলাইন করবি। গরুকে অক্ষর খাওয়ানো নাকি পাপ। গরুকে আন্ডারলাইন কর। পরেরটা লিখবি, বাড়ির রান্না হতো কাঠের উনুনে। বাড়ির রান্না হতো কাঠের উনুনে। উনুনে আন্ডারলাইন কর। উনুনে আন্ডারলাইন কর। এক সময় লেখা শুকনো হতো কালি দিয়ে। 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 কালি দিয়ে এটা আন্ডারলাইন কর। পরেরটা, জন্ম নিল ফাউন্টেন পেন। জন্ম নিল ফাউন্টেন পেন। ফাউন্টেন পেনটা আন্ডারলাইন কর। হুম। পরেরটা, কলমকে বলা হয় তলোয়ারের চেয়ে শক্তিধর। কলমকে বলা হয় তলোয়ারের চেয়ে শক্তিধর। তলোয়ারের চেয়ে শক্তিধর। তলোয়ারের চেয়ে এটা আন্ডারলাইন কর। পরেরটা, ছেলেবেলায় একজন দারোগা বাবুকে ছেলেবেলায় একজন দারোগা বাবুকে দেখেছিলাম, যার কলম ছিল পায়ের মোজায় গোঁজা। ছেলেবেলায় একজন দারোগা বাবুকে দেখেছিলাম, যার কলম ছিল পায়ের মোজায় গোঁজা। ছেলেবেলায় একজন দারোগা বাবুকে দেখেছিলাম, যার কলম ছিল পায়ের মোজায় গোঁজা। যার কলম ছিল পায়ের মোজায় গোঁজা।
আন্ডারলাইন দুটো করবি, দারোগা বাবুকে আর মোজায়। এখানে 2 লাইন ফাঁকা রাখবি, দারোগা বাবুকে আর মোজায় দুটো আন্ডারলাইন কর। পরেরটা নে, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা। আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা। আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা। আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা, সরি পেন আসছে কেন, তাহলে ফাউন্টেনটা আন্ডারলাইন কর। একটার মধ্যে দুটো দিয়েছি দেখ, ফাউন্টেন। তাহলে প্রথম কাজ তোদের ক্রিয়াপদটা খুঁজে বের করা, মানে কোনটা ভার্ব আছে। সেই ভার্বটা যদি না খুঁজে পাও তাহলে কিন্তু কোনো কারণেই কারক করা সম্ভব নয়। তাহলে প্রথম যেটা আছে, অনেক বই ছাপা হয়েছে মেছোর, তাহলে এখানে ক্রিয়াপদ কোনটা যার দ্বারা কোনো কাজ করা বোঝায়? কোন? মানে ভার্ব, সাবজেক্টের পরে ভার্ব তারপর অবজেক্ট লাগে। তো বাংলা ক্ষেত্রে সাবজেক্ট প্লাস অবজেক্ট তারপরে ভার্ব লেখা হয়। তো এক্ষেত্রে ভার্ব কোনটা বা ক্রিয়াপদ কোনটা যার দ্বারা কোনো কাজ করা বোঝাচ্ছে? হয়েছে। আচ্ছা, তাহলে প্রশ্ন যদি করি, প্রথমে বললাম আমি কি, যদি কর্তৃকারক করতে যাই তাহলে কে বা কারা দিয়ে প্রশ্ন করব, ঠিক আছে। কর্মকারক করতে গেলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করব, ঠিক আছে। তাহলে আমি যদি কর্তৃকারক করতে চাই ওটা, তাহলে যদি প্রশ্ন করি ক্রিয়াপদকে কে হয়েছে, উত্তর আসছে? উত্তর আসছে কি না? তাহলে তার পরেরটা কি আছে, কি বা কাকে, তাহলে কি হয়েছে, উত্তর লেখা কিছু আসছে, কি আসছে, কি ছাপা হয়েছে, তাহলে বই ছাপা হয়েছে, উত্তরটা আসছে। তাহলে অ্যাকচুয়ালি হয়েছেটা শুধু ক্রিয়াপদ নয়, ছাপা হওয়াটা ক্রিয়াপদ। ভালো করে ভেবে দেখ, ছাপা হওয়াটা ক্রিয়াপদ। তাহলে ছাপা হওয়াটা যদি ক্রিয়াপদ হয়, তাহলে আমি প্রশ্ন করলাম কি ছাপা হয়েছে, উত্তর কি সঙ্গে সঙ্গে চলে আসছে, বই। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে আমরা কি কারক হবে বললাম, কর্মকারক। তাহলে পরের লাইনে বইটা তোল, যে ফাঁকা রাখতে বলেছি সেই জায়গায় বইটা তোল, সমান সমান দে। তাহলে কি কারক হলো, তাহলে কর্মকারকে। আচ্ছা, বিভক্তিটা কি আছে, বিভক্তি মানে কি, যা কিছু বাড়তি থাকবে সেটাকে বিভক্তি বলবো। যদি আমি বলি যে রামের একটি কলম আছে, তাহলে রামেরটা আন্ডারলাইন করেছে, মূল শব্দ কি, মূল শব্দ যেটা আন্ডারলাইন করা আছে তাকে বলছি। রামের একটি বই আছে বা খাতা আছে বা পেন আছে, তাহলে রামেরটা আন্ডারলাইন করা আছে, মূল কি, রাম, তার চেয়ে বাড়তি কি, এর। তাহলে যখন যা কিছু বাড়তি থাকবে সেটা হবে বিভক্তি, আর যার কিছু থাকবে না তার থাকবে শূন্য বিভক্তি। তাহলে এক্ষেত্রে কি হবে, কর্মকারকে শূন্য বিভক্তি। শূন্যটা কোটেশনের মধ্যে রাখবি, শূন্য বানান করলে, হ্যাঁ, কর্মকারকে শূন্য বিভক্তি, শূন্যটা ইনভার্টেড করার মধ্যে রাখবি। মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষে এসেছে তপন, তাহলে এখানে ক্রিয়াপদ কোনটা, এসেছে। তাহলে আমি যদি প্রশ্ন করি কে এসেছে, তখন উত্তর কি আসতো, তাহলে তপনের নিচে কি আন্ডারলাইন আছে, নেই। তাহলে কি দিয়ে যদি প্রশ্ন করি, হবে না। আচ্ছা, দ্বারা দিয়ে কর্তৃক যদি প্রশ্ন করি, এখানে কি দ্বারা এসেছে, হবে কি, হচ্ছে না। আচ্ছা, কোথায় কখন কবে দিয়ে যদি প্রশ্ন করি, তাহলে কোথায় এসেছে, কোথায় এসেছে, তাহলে মামার বাড়িতে এসেছে। আর কি বোঝায়, কোথায় কখন কবে ছাড়াও আমি বলতে পারি স্থান কাল পাত্র। স্থান মানে মামার বাড়ি মানে একটা স্থান, কাল বলতে কি সময় থাকতে পারে, বাদ থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি। তাহলে স্থান কাল পাত্র অথবা কোথায় কখন কবে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাই, তাহলে সেটা হবে অধিকরণ কারক। তাহলে এটা যেটা দিয়ে প্রশ্ন করতে বলা হয়েছে সেটা তোল আগে, এই সরি যেটা আন্ডারলাইন করা আছে সেটা তোল। তাহলে কোথায় এসেছে, উত্তর কি আসছে, আমি আন্ডারলাইন কি করতে বলেছিলাম, বাড়িতে। তাহলে মামার বাড়িতে বা বাড়িতে এসেছে। তাহলে অধিকরণ কারকে বিভক্তি কি আসবে, তে বিভক্তি। তাহলে বাড়িটা মূল শব্দ, তেটা বাড়তি আছে, তাই তে বিভক্তি। তারপর পরের জন, ক্রিয়াপদ কোনটা, ধাবিত হয়। প্রশ্ন কর, কে সেই দিকে ধাবিত হয়, বা কে ধাবিত হয়, সেই দিকে বলার দরকার নেই, কে ধাবিত হয়,
আমি শুধু ক্রিয়াপদটা নেব, সেটা দিয়ে প্রশ্ন করবো। তাহলে কে দিয়ে প্রশ্ন করলে কোন কারক? কর্তৃকারক। তাহলে ওটা লিখে সমান সমান দিয়ে কর্তৃকারকে বিভক্তি কি হবে? শূন্য বিভক্তি। পরের জন, ক্রিয়াপদ কোনটা? ওঠে। তাহলে প্রশ্ন করো। তাহলে কখন দিয়ে কখন উত্তরটা কি আসছে? বিকালে। তাহলে কখন, কোথায়, কবে দিয়ে প্রশ্ন করলে কি কারক হয়? অধিকরণ কারকে কি বিভক্তি হবে? বিকেল তো মূল শব্দ বা বিকাল, তার সঙ্গে কি বাড়তি আছে? একার, তাহলে এ বিভক্তি। পরের জন বল পরেরটা। তপন আর পড়তে পারে না, ক্রিয়াপদ কোনটা? পারে না। আর প্রশ্ন কর। কিচ্ছু বাড়তি নিতে হবে না, শুধু যেটা বলেছি ক্রিয়াপদ সেটা দিয়ে প্রশ্ন কর, না তো গুলি যাবে অন্যান্য ক্ষেত্রে। এটা সোজা দিয়েছি বলে তাই। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে কোন কারক? বিভক্তি কি হবে? কি আছে আন্ডারলাইন কি করা আছে? পড়তে। আচ্ছা, তে বিভক্তি করো। পর ধাতু মূলত। বল পরেরটা, বল পরের জন্য। ক্রিয়াপদ কোনটা? ক্রিয়াপদ কোনটা? ছেড়ে দিলাম। প্রশ্ন কর। প্রশ্ন মানে কাকে ছেড়ে দিলাম? তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কোন কারক? কর্মকারক। তাহলে করে ফেল। ওগুলো মনে রাখতে হবে, ওগুলো লিখে নিবি যাদের যাদের নেই। কাকে? হ্যাঁ। হ্যাঁ। হুম। কি চলে গেল? একটা কর্মকারকের সঙ্গে কর্মকারকের। আচ্ছা, কি দিয়ে বোঝালে সেক্ষেত্রে কি প্রাণহীন বোঝাচ্ছে না? তা কে চলে গেল? একটা এখানে পুরুষ আসছে না? কে চলে গেল? কুকুর চলে গেল। আমি একটা বলি না, আমি বলেছি সবসময় ক্রিয়াপদটা খুঁজে বের কর, করে তারপর প্রশ্ন কর। কারণ কে গেল? তাহলে কে চলে গেল, একই ব্যাপার। তাহলে কে দিয়ে প্রশ্ন করলে কোন কারক? কর্তৃকারক। কর্তৃকারকে শূন্য বিভক্তি। পরের জন। হুম হুম কোথায় জন্মালো? ঘাস ফাস আমি নিতে বারণ করেছি, শুধু ক্রিয়াপদটা নাও। তাহলে আচ্ছা দাঁড়া, ওর প্রশ্নে এসো। কি জন্মালো? উত্তর কি আসছে? তাহলে ঘাসের নিচে আন্ডারলাইন করা আছে, তাহলে যেটা করা আছে সেটা। তাহলে মোট ক্রিয়াপদটাকে আগে খুঁজে বের করো, সেইটা দিয়ে প্রশ্ন করো যেগুলো দিয়ে প্রশ্ন করতে বলা আছে। তাহলে কোথায় জন্মালো? উত্তর কি আসছে? রাস্তায়। তাহলে রাস্তাটা কি হবে? অধিকরণ কারকে বিভক্তি 29। রাস্তাটা মূল শব্দ, 29 বিভক্তি। পরের জন বল। তাহলে ক্রিয়াপদ কোনটা? উল্টে পড়লো। তাহলে প্রশ্ন করো। তাহলে থেকে, হইতে, থেকে দিয়ে প্রশ্ন করলে কোন কারক হয়? অপাদান। তাহলে অপাদান কারকে থেকে বিভক্তি নয়, থেকেটা অনুসর্গ। বিভক্তি সবসময় শব্দের সঙ্গে জুড়ে থাকে, আর অনুসর্গ ছাড় ভাবে থাকে, বলে দিয়েছিলাম। অনুসর্গ এই কারকে, যে কারক হচ্ছে সেই কারকে থেকে অনুসর্গ। ওই বিভক্তি যে জায়গায়, সেই জায়গায় কোটেশনের মধ্যে বা ইনভার্টেড করার মধ্যে থেকে অনুসর্গ। লেখ কারকের নাম লেখ। অপাদান কারকে থেকে অনুসর্গ, থেকেটা কোটেশনে রাখবি। কারকে সব একই। অপাদান কারকে থেকে অনুসর্গ। পরের জন। জ্বলে গেল আগুন। এখানে ক্রিয়াপদ কোনটা? জ্বলে গেল। তাহলে প্রশ্ন করো। জ্বলে গেল কি? তো উত্তর আসছে, আগুন জ্বলে যাবে। কিসে দিয়ে প্রশ্ন করলে তো ছিল না, কিসের দ্বারা জ্বলে গেল।
কিসের দ্বারা জ্বলে গেল বা কি দ্বারা জ্বলে গেল? উত্তর হবে আগুনে। তাহলে দ্বারা দিয়া প্রশ্ন করলে কি হবে? করণ কারক। এই আগুনটা মূল শব্দ, একার বিভক্তি, তাহলে করণ কারকে এ বিভক্তি। ক্রিয়াপদ কোনটা? আচ্ছা, তৈরি করতাম। তাহলে প্রশ্ন করো, প্রশ্ন কর। তৈরি করতামটা ক্রিয়াপদ, কি কেটে করতাম, তাই তো? তাহলে উত্তর কি আসছে? কঞ্চি। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে কোন কারক? কর্মকারক। তাহলে বিভক্তি কি হবে? শূন্য। পরজন। বড়রা শিখিয়ে দিয়েছিলেন কলম শুধু সুচালো হলে হবে না। শিখিয়ে দিয়েছিলেন। হ্যাঁ। কি শিখিয়ে দিয়েছিলেন? না, কারা শিখিয়ে দিয়েছিলেন? কারা শিখিয়ে দিয়েছিলেন? কে বা কারা দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারক। টিটা, খানি, খানা এগুলো নির্দেশক। বড়রা শূন্য বিভক্তিকর। বড়রা বলতে অনেক যারা আমাদের বয়স্ক তাদেরকে বোঝানো, বয়স জ্যেষ্ঠ। শূন্য বিভক্তি। কি কারক হলো? শূন্য বিভক্তিকর। পরের জন। ক্রিয়াপদ কোনটা? খাওয়ানো। তাহলে কি আসছে উত্তর? তাহলে কি কারক হবে? কর্তৃকারক। ঠিক বললি। কর্তৃকারক কি আছে? কে বা কারা তো। আর কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কোন কারক? তাহলে কাকে দিয়ে প্রশ্ন করছিস তো? কাকে দিয়ে প্রশ্ন করলে কোন কারক লেখা আছে? কি বাক আন্ডারলাইন করা আছে কার নিচে? গরু কে। তাহলে গরু মূল শব্দ, বাড়তি কি কে। বিভক্তি এগুলো হয় এ, রে, কে, তে, উনতেস্ত এগুলো। তারপর আবার খোকা বলো। হ্যাঁ, কাঠের উনুনে। তাহলে ক্রিয়াপদটা কি? তাহলে প্রশ্ন করো, কিসে আন্ডারলাইন করা আছে? উনুনে। কিসে দিয়ে প্রশ্ন আসছে না, কিসের দ্বারা রান্না হতো? উনুনের দ্বারা। তাহলে দ্বারা দিয়ে প্রশ্ন করলে কোন কারক? করণ কারক। লিখে ফেলো। উনুনে আছে। এ বিভক্তি। পরের জন বলো। ক্রিয়াপদ কোনটা? শুকনো হতো। তাহলে প্রশ্ন করো। তখন দিয়ে কথাটা দেওয়াই আছে। তাহলে দ্বারা দিয়া কর্তৃক থাকলে কি হয়? করণ কারকে দিয়েটা অনুসর্গ। তাহলে করণ কারকে দিয়ে অনুসর্গ। বল পরেরটা বল। জন্ম নিল। প্রশ্ন কর। কি জন্ম নিল শুনতে ভালো লাগছে কি? জন্মায়, অ্যাকচুয়ালি সেটা প্রাণীবাচক বোঝাচ্ছে মনে হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় কে জন্ম নিল সেটা প্রশ্ন করলে ভালো হয়। তাহলে করে ফেল। পরের জন। কলমকে বলা হয় তলোয়ারের চেয়ে শক্তিধর। বলা হয় কিসের চেয়ে শক্তি? তাহলে চেয়েও দেয়া আছে, হইতে থেকে চেয়ে দিয়ে প্রশ্ন করলে কি হয়? অপাদান। কারকে ওইটা অনুসর্গ হবে যেটা দেয়া আছে। ওইটুকুন আর পড়তে হবে না। এখানে ক্রিয়াপদ কি দেখেছিলাম। প্রশ্ন করো। তা কাকে দিয়ে প্রশ্ন করলে কি হয়? কর্তৃকারক। লিখে ফেলো। দারোগা বাবুকে আগে তোলো। দারোগা বাবু কে আছে তো? তাহলে বাড়তি কি আছে? কি এটা। তাহলে করে ফেলো। আচ্ছা, এখানে ক্রিয়াপদ কোনটা? তাহলে প্রশ্ন করো। হ্যাঁ, প্রশ্ন করো। ক্রিয়াপদ দিকে না প্রশ্ন করলে তুমি উত্তর পাবে কি করে?
তাহলে কোথায় দিয়ে প্রশ্ন করলে কোন কারক? অধিকরণ কারক। তাহলে অধিকরণ কারকে বিভক্তি কি হবে? মূল শব্দ কি? 29 বিভক্তি। লাস্ট বল, তুই বল। হ্যাঁ, ক্রিয়াপদ কোনটা? মনে পড়ে। প্রশ্ন করো, কি মনে পড়ে? তাহলে উত্তর কি আসছে? তাহলে কোন কারক হবে? কর্মকারকে শূন্য বিভক্তি। ফাউন্টেন পেনের আছে? ও, তো স্মার্ট স্টুডেন্টসরা, এতক্ষণ এই ক্লাসটা খুব মন দিয়ে দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে আমি অন্তঃস্থল দিয়ে ধন্যবাদ জানাই যে তোমরা পড়াশোনা করছো। অনেকে আমার কাছে কমেন্ট করছো, হোয়াটসঅ্যাপে জানাচ্ছ স্যার এই বিষয়গুলো আমাদের ভালো লাগছে, অনেক কিছু বিষয় আমার সঙ্গে আলোচনা করছো। এই জন্য আমি খুব খুব খুশি হয়েছি। তোমরা এইভাবে নিজেদের পড়াশোনাটা জারি রাখো আর ক্লাসগুলো করতে থাকো, এখান থেকে উপকৃত হও। যারা অনলাইন অফলাইন ব্যাচে যুক্ত হতে চাইছো তাদের ডেসক্রিপশন থেকে নম্বর নিয়ে সরাসরি যোগাযোগ করো। আমাদের অফিসিয়ালসরা তোমাদেরকে ভর্তি করে নেবে। অ্যাডমিশন প্রক্রিয়া এখন আমাদের চলছে। আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে কি, ভিডিওটা অনেক অনেক বেশি করে শেয়ার করতে হবে যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি এবং সবার কাছে আমরা পৌঁছে যেতে পারি। আমাদের এই শিক্ষামূলক কার্যক্রম এটাকে অনেক দূর বিস্তৃত করতে পারি। একটা জিনিস মনে করবে, তুমি কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানের, আমাদের এই পরিবারের একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, একটা গুরুত্বপূর্ণ সদস্য। তোমাকে প্রয়োজন আমাদের জন্য। তাহলে এই চ্যানেলটা আমাদের নিজেদের সবার, আমরা সবাই মিলে অনেক বড় করে গড়ে তুলবো এবং সবার জন্য অনেক কিছু বিষয় কিন্তু থাকছে। তোমরা পরপর বুঝতে পারছো আমরা কত কাজ করছি, তোমার জন্য কতগুলো ইনিশিয়েটিভ নিচ্ছি। সবাই খুব ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, অনেক অনেক ভালো রেজাল্ট করো আর তোমাদের রেজাল্টগুলো সবসময় আমাদের জানাবে। যা যা বিষয়ে সমস্যা রয়েছে কমেন্ট করো, সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, ওখান থেকে অফিসিয়ালদের সঙ্গে যোগাযোগ করো, প্রয়োজনে তাদের থেকে আমার নম্বর নিয়ে নাও, আমার সঙ্গে যোগাযোগ করো। কোন কোন সাবজেক্টে তোমাদের সমস্যা আছে সেগুলো কিন্তু জানাতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। থ্যাংক ইউ।